فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। ওরে আমার কলিজার টুকরা ভাই এবং বোনেরা, যারা আমার ভিডিওগুলো দেখেন, আমি জানি আপনারা অত্যন্ত ভালো মনের মানুষ, ইসলামিক মাইন্ডের, তাওহীদে বিশ্বাসী, আল্লাহ এবং রাসূলকে আপনারা অনেক বেশি ভালোবাসেন। ইচ্ছা করলে তো আপনারা গান বাজনা দেখতে পারতেন, কিন্তু আপনারা দিনই আলোচনাগুলো দেখেন। এই জন্য আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা যে ইসলামিক ভিডিও দেখেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, আমি আপনাদেরকে আমি আমার থাম্বনেইলের মধ্যে দিয়েছিলাম কাফেরদের রূহ এবং শহীদের রূহ। ভাই দোস্ত বুজুর্গ, তার আগে আমরা বুঝিনি রূহ কি জিনিস, রূহ কাকে বলে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন মক্কার কাফেরেরা রূহ সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে তুলে ধরছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী, আপনাকে রূহ সম্পর্কে তারা প্রশ্ন করে, আপনি বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি, হে নবী আপনি বলে দেন রূহ যেটা আছে এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি হুকুম। ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। ভাই দোস্ত বুজুর্গ, আমি এটার ব্যাখ্যা করতে চাই না। আমি থাম্বনেইলের মধ্যে দিয়েছিলাম কি যে কাফেরদের রূহ কোথায় থাকে এবং শহীদের রূহ কোথায় থাকে। ভাই দোস্ত বুজুর্গ, কাফেরদেরকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যান কবজ করে রূহটাকে আসমানে নিয়ে যান, তখন আসমানের দরজাগুলো ফেরেশতারা বন্ধ করে দেন আর খবিস বলে সম্বোধন করতে থাকে। ওইখানে তো তাদের জন্য দরজা বন্ধ, তাদের রূহ গ্রহণযোগ্য হয় না, তাদের রূহ কবুল করা হয় না, গ্রহণ করে না ফেরেশতারা। তাহলে তাদের রূহগুলা কি করে? তাদের রূহগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা একেবারে জাহান্নাম, তো আপনারা অনেকে জানেন না, জাহান্নাম কিন্তু একেবারে নিচে তলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে ডাকবেন, ওয়াজিআ ইয়াউমা ইযিম বিজাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে ডাকবেন, জাহান্নাম একদম নিচ থেকে আসবে, উঠবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে। ঠিক তেমনি ভাবে এই কাফেরদের রূহকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা বন্দী করে রাখেন, একেবারে জাহান্নামের তলদেশে বন্দী করে রাখেন। এই গেল একটা। 2 নম্বর হলো শহীদের রূহ কি করা হয়। শহীদের রূহ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা কি করেন, এটা আল্লাহর হুকুমে হলুদ ফাঁকিতে রূপ ধারণ করায় জান্নাতের মধ্যে। এই হলুদ ফাঁকিগুলা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। জান্নাতের যতগুলো নাজ নিয়ামত আছে, এই হলুদ ফাঁকিগুলা অর্থাৎ শহীদের রূহকে আল্লাহ পাক রব্বুল আলামিন হলুদ ফাঁকির দ্বারা রূপান্তরিত করেন। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে জান্নাতের মধ্যে ছেড়ে দেন। তারা জান্নাতের যত নাজ নিয়ামত আছে সব নাজ নিয়ামত তারা ভোগ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।